तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। বলছি তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত, পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর, ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতের তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। আজকে পরপর কয়েকটা গান আছে। পঞ্চম পরিচ্ছেদ কীর্তনানন্দে নরেন্দ্র প্রভৃতির সঙ্গে নরেন্দ্রকে প্রেমালিঙ্গন। বৈকাল হইয়াছে, নরেন্দ্র গান গাইতেছেন। রাখাল, লাটু, মাস্টার, নরেন্দ্রের ব্রাহ্মবন্ধু, প্রিয়, হাজরা সকলে আছেন। নরেন্দ্র কীর্তন গাহিলেন, খোল বাজিতে লাগিল। চিন্তয় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন। নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন। হৃদি কমলাসনে ভাব তাঁর চরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। চিদানন্দ রসে ভক্তি যোগা বেশে হও চির মগন। নরেন্দ্র আবার গাহিলেন, সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে। সেদিন কবে হবে দিনজনের ভাগ্যে নাথ, জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম হৃদয়ে। অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে, আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে। চন্দ্র উদিলে চকর যেমন হৃদয়ে মন হরসে, আমরাও নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে। শান্তং শিব অদ্বিতীয় রাজ রাজ চরণে, বিকাইব ওহে প্রাণ সখা সফল করিব জীবনে। এমন অধিকার কোথা পাব আর স্বর্গ ভোগ জীবনে সশরীরে। শুদ্ধম পাপ বিদ্ধং রূপ হেরিয়ে নাথ তোমার, আলোক দেখিলে আধার যেমন যায় পলাইয়ে সত্বর। তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ আধার। ওহে ধ্রুব তারা সমহৃদে জ্বলন্ত বিশ্বাস হে, জালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আশ। আমি নিশিদিন প্রেমানন্দে মগ্ন হইয়ে হে, আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে। সেদিন কবে হবে হে। গান। আনন্দ বদনে বল মধুর ব্রহ্ম নাম, নামে উথলিবে শুদ্ধা সিন্ধু প্রিয় অবিরাম। পান করো আর দান করো হে, যদি হয় কখনো শুষ্ক হৃদয় করো নাম গান। বিষয় মরীচিকায় পড়ে হে, প্রেমে হৃদয়ে সরস হবে হে। দেখো যেন ভুলো নারে সেই মহামন্ত্র, বিপদকালে ডেকো তাঁরে দয়াল পিতা বলে। সবে হুঙ্কারিয়ে ছিন্ন করো পাপের বন্ধন, জয় ব্রহ্ম জয় বলে হে। এসো ব্রহ্মানন্দে মাতি সবে, হই পূর্ণ কাম প্রেম যোগে যোগী হয়ে হে। খোল করতাল লইয়া কীর্তন হইতেছে। নরেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে বেরিয়া বেরিয়া কীর্তন করিতেছেন। কখনো গাহিতেছেন প্রেমানন্দ রসে হও রে চিরমগন, আবার কখনো গাহিতেছেন
সত্যং শিব সুন্দর রূপ ভাতি দিদি মন্দিরে। অবশেষে নরেন্দ্র নিজে খোল ধরিয়াছেন ও মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে গাহিতেছেন আনন্দ বদনে বল মধুর হরিনাম। কীর্তনান্তে নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন, বলিতেছেন তুমি আজ আমায় যে আনন্দ দিলে। আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়া আছে। রাত প্রায় 8টা, তথাপি প্রেমোন্মত্ত হইয়া একাকী বারান্দায় বিচরণ করিতেছেন। উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন ও দ্রুত পদে বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পাদচারণ করিতেছেন। মাঝে মাঝে মার সঙ্গে কি কথা কহিতেছেন। হঠাৎ উন্মত্তের ন্যায় বলিয়া উঠিলেন, তুই আমার কি করবি? হঠাৎ উন্মত্তের ন্যায় বলিয়া উঠিলেন, তুই আমার কি করবি? মা যার সহায় তার মায়া কি করিতে পারে? এই কথা কি বলিতেছেন? নরেন্দ্র মাস্টার প্রিয় রাত্রে থাকিবেন। নরেন্দ্র থাকিবেন, ঠাকুরের আনন্দের সীমা নাই। রাত্রিকালীন আহার প্রস্তুত। শ্রী শ্রী মা নহবতে আছেন। রুটি, ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরা খাইবেন বলিয়া পাঠাইয়াছেন। ভক্তেরা মাঝে মাঝে থাকেন। সুরেন্দ্র মাসে মাসে কিছু খরচ দেন। আহার প্রস্তুত। ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় জায়গা হইতেছে। নরেন্দ্র প্রভৃতিকে স্কুলে অন্যান্য বিষয় কথা কহিতে নিষেধ। ঘরের পূর্ব দিকের দরজার কাছে নরেন্দ্র আদি গল্প করিতেছেন। নরেন্দ্র, আজকাল ছোকরারা কিরকম দেখছেন? মাস্টার, মন্দ নয়, তবে ধর্মোপদেশ কিছু হয় না। নরেন্দ্র, নিজে যা দেখেছি তাতে বোধহয় সব অধঃপথে যাচ্ছে। বাদশাই, ইয়ার্কি, বাবুয়ানা, স্কুল পালানো এসব সর্বদা দেখা যায়। এমনকি দেখেছি যে কুস্থানেও যায়। মাস্টার, যখন পড়াশোনা করতাম আমরা তো এরূপ দেখি নাই, শুনি নাই। নরেন্দ্র, আপনি বোধহয় তত মিশতেন না। এমন দেখেছি যে খারাপ লোকে নাম ধরে ডাকে, কখন আলাপ করে যে কে জানে। মাস্টার, কি আশ্চর্য! নরেন্দ্র, আমি জানি অনেকের চরিত্র খারাপ হয়ে গেছে। স্কুলের কর্তৃপক্ষীয়রা ও ছেলেদের অভিভাবকেরা এসব বিষয়ে দেখেন তো ভালো হয়। ঈশ্বরীয় কথা, আত্মানং বা বিজানিথ অন্যাং বাচং বিমঞ্চথ, এইরূপ কথাবার্তা চলিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাহাদের কাছে আসিলেন ও হাসিতে হাসিতে বলিতেছেন, কি গো, তোমাদের কি কথা হচ্ছে? নরেন্দ্র বলিলেন, এর সঙ্গে স্কুলের কথাবার্তা হচ্ছিল। ছেলেদের চরিত্র ভালো থাকে না। ঠাকুর একটু ওই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীরভাবে বলিতেছেন, এসব কথাবার্তা ভালো নয়। ঈশ্বরের কথা বই, অন্য কথা ভালো নয়। তুমি এদের চেয়ে বয়সে বড়, বুদ্ধি হয়েছে, তোমার এসব কথা তুলতে দেওয়া উচিত ছিল না। নরেন্দ্রের বয়স তখন 19-20, মাস্টারের 27-28। মাস্টার অপ্রস্তুত। নরেন্দ্র আদি ভক্তগণ চুপ করিয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া হাসিতে হাসিতে নরেন্দ্র আদি ভক্তগণকে খাওয়াইতেছেন। ঠাকুরের আজ মহা আনন্দ। নরেন্দ্র আদি ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের সঙ্গে গল্প করিতেছেন। আনন্দের হাট বসিয়াছে। কথা কহিতে কহিতে নরেন্দ্রকে ঠাকুর বলিতেছেন, চিদাকাশে হলো
পূর্ণ প্রেমচন্দ্র দয় হে, এই গানটি একবার গানা। নরেন্দ্র গাহিতে আরম্ভ করিলেন। অমনি সঙ্গে সঙ্গে খোল করতাল অন্য ভক্তগণ বাজাইতে লাগিলেন। চিদা আকাশে হল পূর্ণ প্রেমচন্দ্র দয় হে, উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে, জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময়। চারিদিকে ঝলমল করে ভক্ত গ্রহদল, ভক্ত সঙ্গে ভক্ত সখা লীলার সময় হে, জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময়। স্বর্গের দুয়ার খুলি আনন্দ লহরী তুলি, নববিধান বসন্ত সমীরণ হে, ছুটে তাহে মন্দ মন্দ লীলারস প্রেম গন্ধ, ঘ্রাণে যোগী বৃন্দ যোগানন্দে মত্ত হে, জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময়। ভবসিন্ধু জলে বিধান কমলে আনন্দময়ী বিরাজে, আবেশে আকুল ভক্ত অলিকুল পিয়ে সুধা তার মাঝে, দেখো দেখো মায়ের প্রসন্ন বদন, চিত্ত বিনোদন ভুবন মোহন, পদতলে দলে দলে সাধুগণ, নাচে গায় প্রেমে হইয়ে মগন, কি বা অপরূপ আহা মরি মরি, জুড়াইল প্রাণ দর্শন করি, প্রেম দাসে বলে সবে পায়ে ধরি, গাও ভাই মায়ের জয়। কীর্তন করিতে করিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নৃত্য করিতেছেন, ভক্তেরাও তাহাকে বেড়িয়া নৃত্য করিতেছেন। কীর্তনান্তে ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছেন। হাজরা মহাশয় বারান্দার উত্তরাংশে বসিয়া আছেন, ঠাকুর সেখানে গিয়া বসিলেন। মাস্টার সেইখানে বসিয়া আছেন ও হাজরার সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? ভক্ত, একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি। এই জগৎ জলে জল, অনন্ত জলরাশি, কয়েকখানা নৌকো ভাসিতেছিল, হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল। আমি আর কয়েকটি লোক জাহাজে উঠেছি। এমন সময় সেই অকুল সমুদ্রের উপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কেমন করে যাচ্ছেন? ব্রাহ্মণটি একটু হেসে বললেন, এখানে কোনো কষ্ট নাই, জলের নিচে বরাবর সাঁকো আছে। জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বলিলেন, ভবানীপুর যাচ্ছি। আমি বললাম, একটু দাঁড়ান, আমিও আপনার সঙ্গে যাব। শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন, আমার এই কথা শুনে রোমাঞ্চ হচ্ছে। ভক্ত, ব্রাহ্মণটি বললেন, আমার এখন তাড়াতাড়ি, তোমার নামতে দেরি, এখন আসি, এই পথ দেখে রাখো, তুমি তারপরে এসো। শ্রীরামকৃষ্ণ, আমার রোমাঞ্চ হচ্ছে, তুমি শীঘ্র মন্ত্র লও। রাত 11টা হইয়াছে। নরেন্দ্র আদি ভক্তগণ ঠাকুরের ঘরের মেঝেতে বিছানা করিয়া শয়ন করিলেন। নিদ্রাভঙ্গের পর ভক্তেরা কেউ কেউ দেখিতেছেন প্রভাত হইয়াছে। 17ই অক্টোবর 1882 মঙ্গলবার, পয়লা কার্তিক, শুক্লা পঞ্চমী। শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন। কখনো গঙ্গা দর্শন, কখনো ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম, কখনো বা মধুর স্বরে নাম কীর্তন, কখনো বলিতেছেন বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী ভাগবত ভক্ত ভগবান। গীতা উদ্দেশ্য করিয়া অনেকবার বলিতেছেন ত্যাগী 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 ত্যাগী। কখনো বা তুমি ব্রহ্ম, তুমি শক্তি, তুমি পুরুষ, তুমি প্রকৃতি, তুমি বিরাট, তুমি স্বরাট, তুমি নিত্য, তুমি লীলাময়ী, তুমি চতুর্বিংশতি তত্ত্ব। এদিকে কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে ও শাঁখ ঘণ্টা বাজিতেছে। ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্প উদ্যানে ঠাকুরদের পূজার্থ পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতী রাগের লহরী উঠিয়াছে, নহবত বাজিতেছে। নরেন্দ্রাদি ভক্তগণ প্রাতকৃত্য সমাপন করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর হাস্যমুখ উত্তর পূর্ব বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইয়া আছেন। নরেন্দ্র, পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু বসে আছেন দেখলুম।
শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তারা কাল এসেছিল নরেন্দ্রকে। তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো, আমি দেখি। ভক্তেরা সকলে মাদুরে বসিল। ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাঁহাদের সহিত গল্প করিতে লাগিলেন। নরেন্দ্র সাধনের কথা তুলিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি ভক্তি সার। তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনিই আসে। নরেন্দ্র, আচ্ছা, স্ত্রীলোক নিয়ে সাধন তন্ত্রে আছে? শ্রীরামকৃষ্ণ, ওসব ভালো পথ নয়, বড় কঠিন, আর পতন প্রায়ই হয়। বীরভাবে সাধন, দাসীভাবে সাধন, আর মাতৃভাবে সাধন। আমার মাতৃভাব, দাসীভাবও ভালো। বীরভাবে সাধন বড় কঠিন, সন্তান ভাব বড় শুদ্ধ ভাব। নানকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন, নমো নারায়ণায়। ঠাকুর তাহাদের আসন গ্রহণ করিতে বলিলেন। ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের পক্ষে কিছুই ঈশ্বরের সব সম্ভব, মিরাকলস। এটা পরের দিন থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখানে এমন ওয়েদার হয়েছে যে ঠান্ডা হয়ে গেছে, গায়ে চাদর দিতে হচ্ছে।